চললে আইলাম মেলা দিন পরে গ্রামের বাড়ি উড়াই দিলাম ছোট বাইরে আমরা গাছ এদিকে কলা গাছ কাটতাম লয়া সরি গেছে গা খালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার লগে তাহা দৈনিক সাদিয়া লামে আর প্রেমে পড়া বন্ধু নীলরে লয়া কিন্তু যাইতাছি গা আমরা গ্রামের বাড়ি। এদিকে কিন্তু গোপালপুর বাজার থেকে সাহেবনগর পর্যন্ত রাস্তার কাজ চলতেছে। ব্রিজ দিয়া রাস্তার মধ্যে লেপা লাইলে গাড়িটা টান দাও সুতকিরা যাওন গা যাইবো। এই ইটের রাস্তা থেকে কিন্তু মাটির রাস্তার মধ্যে গাড়ি চলায়া মজা আছে, একেবারে লেভেল কোনো জার্নি মানি নাই। গাদলা মেয়া দেন খালি একটু জ্বালা আর কি, ফেকটি গইলা মুমের মতো নরম হয়ে যাগা। বাড়ির মধ্যে আয়েশেরা চীন থেকে আগত চিচাং চোখের হাতের তৈরি করা একটা শাবল লইয়া লইলাম। এই শাবলটা দিয়া সেরা আজ্জা যার সামনে পাই হেরুই ফালাই দিমু। কয়েকদিন আগে আমি আপনারা দেখাইছিলাম 5 লিটারের বোতল কাইটটা সেরা এটার মধ্যে মাটি দিয়া আমের বীজ পুঁততে রাখছিলাম। এতদিনে কিন্তু এটির থেকে সারা জন্মাইছে। আজকে আয়া পড়ছি আমরা গ্রামের বাড়িতে এই সারাটি মাটির মধ্যে গর্ত কইরা লাগানোর লাগিয়া। কথায় আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই তখন লাগে না। বোতলটা কাটনের লাগিয়া অন্য দাঁড়ালো কোনো যন্ত্র নাই, তার লাগিয়া শাবল দিয়া ওই কাইটটা লাইতাছি। যেহেতু একসাথে দুইটা চারা লাগিয়ে রেখেছিলাম তাতে কিন্তু একটা চারা খুলতে অনেক কষ্ট হচ্ছে। হুলা না করে পিছন দিয়া নিয়ে আবার বাইরে জায়গা কোতানের চুড়ে। যাক অবশেষে চারাটা খুলছি, এক কোণে লাগাই দেই। বিসমিল্লাহ। গাছ গাছ শুনোস না তুই নি তাড়াতাড়ি বড় হইয়া যাইস গা, বড় হইয়া আমরা ফল দেই। তারপর কিন্তু 5 হাতের মতো দূরত্ব রেখে ওই চারাটাও লাগিয়ে দেই। গাছগুলি লাগিয়ে এখন কিন্তু একটি ছোট বাইকে উঠিয়ে দেই আমরা গাছে। তেও দেখি যে উঠার পর হাত দিয়ে যেগুলা নাগাল পাইতাছে ওইগুলোই খপস খপস করে ফারতাছে। বাড়ির একটা কর্নারের মধ্যে কিন্তু আমি 2025 সালে একটি কলার ফুল লাগাই রাখছিলাম। হঠাৎ করে কিছুদিন আগে নাকি আম্মু বাড়ির মধ্যে গেছিল, গিয়া সেরা দেখে গাছটার মধ্যে একটা কলার ছড়ি লটকা রয়েছে। আমি এনো আসার সময় কয়া দিতে যে ছড়িটা কাটটা সেরা বাসার মধ্যে লয়া যাইতাম। ইকুনে যে কয়া দিল বাসার মধ্যে লয়া যাইতাম, এনতে তো কাটটা নিতে হইব নাকি। কি একটা মুসিবতের মধ্যে পড়ছি জানেননি। ছড়ি দিয়ে বুঝাই কৃত এত্তা বাড়া কেলা গাছটা কিন্তু পুরাটা বড়ই দিয়ে রাখছে কারেন্টের মেন তারের মধ্যে। যদি খানিকটা এর থেকে পে হয় আমি কিন্তু একবারই শেষ। যাই হোক আল্লাহ তাআলার উপর ভরসা রেখে গাছটা কিন্তু কাটা শুরু করে দিলাম। একটা করে গাছটার মধ্যে ফুস দেই আর কলজাটা এদিক দিয়ে দপদপ করে। ফুস দেম নাকি দেম না এমন একটা চিন্তা ভাবনা মনটার মধ্যে কাজ করে। পড়ালেখার দিক দিয়ে সেরা কুদ্দুর গাদা হইলো, এমনি আবার বুদ্ধি আছে। দেখেন গাছটারে কি সুন্দর করে কাটটা পলিটিক্সে ফালাই দিছি। এই বুদ্ধিটা খাটানোর কারণে সাপও মরল, আমার লাঠিও ভাঙলো না। গাছটি লাগিয়েছি কিন্তু আমি প্রায় 8 থেকে 9 মাস হবে। 9 মাসের মাথায় কিন্তু আমি ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন গাছটা এমন ভাবে সব সময় প্রত্যেক বছর ফলন দিতে পারে। একটি কলা গাছ কিন্তু বছরে একবারই ফলন দেয়, তারপর কিন্তু গাছটি কেটে ফেলতে হয়। এই কলার ছড়িটা কিন্তু আমার দেখা তুলনায় মাশাআল্লাহ অনেকটাই বড় ছিল। কলাগুলোও দেখতে অনেকটাই লোভনীয় আছিল। এই ছড়িটি থেকে কিন্তু আমরা প্রায় 100-র উপরে কলা পেয়েছি। আচ্ছা যাই হোক, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে এবং কেডা কোন জায়গা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে কয়া যায়। যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা ফলো করে রাখেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।